কোনো কিছু না থাকলে আপনারা এইভাবে চটজলদি একটা তরকারি করে নিতে পারেন ডিমের ভুজি দিয়ে। এখানে দেখুন একটা চন্দ্রমুখী আলু আছে সরু সরু করে কাটা, একটা 1.5টা বড় পেঁয়াজ কাটা আছে, দুটো পোলট্রির ডিম আছে, এখানে টমেটো আছে, দেখুন পরিমাণ মতো নুন আছে, কাঁচা লঙ্কা আছে, হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে। আর এইখানে দেখুন আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। একটু আপনাদেরকে স্কিপ করে গেছি প্রথমে বন্ধুরা। আপনাদেরকে সবাইকে জানাই ভালোবাসা আর আমার রান্নাঘরের থেকে নমস্কার বা কিছু যাই বলবেন জানাচ্ছি আপনাদেরকে। জানিয়ে আমি রান্না শুরু করছি। পেঁয়াজগুলো দিলাম বন্ধুরা। এইটা বেশি পেঁয়াজ আলু যেরকম ভাজে সেরকমই ভাজা হবে, এইভাবে দেখাচ্ছি। চট জলদি একটা একদম মনে করুন খুব তাড়াহুড়ো আছে, রুটি শুধু বাড়িতে আছে, তরকারির কিছু নেই, সরঞ্জাম নেই, তখন এইভাবে তখন নিতে পারেন আপনারা। আমার এটা ভিডিওটা স্কিপ করে যাবেন না, দেখবেন ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা, যাতে আপনারা যাতে করতে পারেন। বেশি বেশি করে শেয়ার করবেন। নুন দিচ্ছি পরিমাণ মতো, এটা রুটির খাওয়ার, পরিমাণ মতো নুন দিল, টমেটো আধখানা কুচো দিল, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো পুরোই। আচ্ছা, এবারে এটা আলু ভাজার মতন পুরো ভাজবো বন্ধুরা। তারপরে লাস্টে ডিম যখন দেবো তখন আপনারা থাকবেন আমার সঙ্গে। আমি যে আলু পেঁয়াজ তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে যে আলু ভাজার মতন করে ভাজছিলাম, বলেছিলাম ডিম ঝুড়ো দিয়ে পেয়ে দেখাবো আলুর তরকারি। এটা রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আমি ডিমটাকে ফাটিয়ে দিচ্ছি। দুটো ডিম দিয়েছি এখানে। চট জলদি একদম রান্না, বাড়িতে শুধু দুটো ডিম থাকলে একটা আলু পেঁয়াজ থাকলে এটা হয়ে যাবে। টেস্টিও খাবার, আর এর পক্ষেও খরচের পক্ষেও কম। আপনারা বাড়িতে অতি অবশ্যই করে দেখবেন কেমন লাগে। এখানে এই কাঁচা লঙ্কাটা যে দেখছেন, ঝালটা আপনাদের মতন করে খাবেন। আমরা যেহেতু ঝাল খাই বলে তাই ঝাল দিচ্ছি। এতে জল দেবো না, এটা শুধু একটু ভাজা ভাজা হবে। দেখুন আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলো দেখুন বন্ধুরা, এই যে আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে আমার। আলু ঝুড়োটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি।